লাস্ট লেকচারের ধারাবাহিকতায় এই লেকচারও নির্দিষ্ট ফাংশনের এনতম অন্তরজ কেমনে বের করতে হয় ওটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি নির্ণয় করব লন ফাংশন বা লগারিদমিক ফাংশনের এনতম অন্তরজ কেমনে নির্ণয় করতে হয়। তবে লেকচারটি শুরু করার আগে সাজেস্ট করব যে তোমরা এই প্লেলিস্টের আগের ভিডিওগুলি দেখে আসো, কারণ প্রিভিয়াস ম্যাথগুলো আমি যেভাবে সলভ করছি এই ম্যাথের প্রসেসও সেম হবে। সো ওগুলো যদি দেখে না থাকো তাহলে এগুলো বুঝতে একটু প্রবলেম হতে পারে। সো আমি প্লেলিস্টের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সো তোমরা এই ভিডিওগুলি দেখে নিও। সো চলো আজকে লেকচারটি শুরু করা যাক। যেটা বললাম যে আজকে আমরা লগারিদমিক ফাংশন বা লন ফাংশনের ডেরিভেটিভ কেমন হয় সেটা নির্ণয় করব। অর্থাৎ আমাদের যে ফাংশনটার nth ডেরিভেটিভ বের করব সেটা হচ্ছে y ইকুয়াল টু লন ax প্লাস b। এখন দেখো প্রসেস এর আগে যেমন ছিল তেমনই, যে আমাদের প্রথমে কয়েকবার ডিফারেন্সিয়েশন করে এর প্যাটার্নটা বুঝতে হবে। সো আমরা যখন এটা প্রথমবার ডিফারেন্সিয়েশন করব তখন আমরা পাবো 1/ax প্লাস b, কারণ তোমরা জানো যে ddx of ln x ইকুয়াল টু 1/x। সো এখানে আমরা x ধরে ডিফারেন্সিয়েশন করলাম, এরপর চেইন রুল অনুসারে আমরা এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। সো ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x এবং x এর জায়গায় যেহেতু এই টার্ম আছে এটা ডিফারেন্সিয়েশন হলো a। সো আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করে পাইতেছি a/ax প্লাস b। সো দেখো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করার সুবিধার জন্য আমি এই ফাংশনটাকে একটু গুছিয়ে লিখব। দেখো এটাকে লেখা যাবে a ইন্টু ax প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1। সো এখন এই যে ফাংশন পাইলাম অর্থাৎ প্রথম অন্তরজ পাইলাম, এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা y2 টা পাবো। সো এই হলো কনস্ট্যান্ট, এ বাইরে থাকলো। এখন আবার এখানে কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা, কারণ বেস হলো চলক এবং পাওয়ার হলো ধ্রুবক। সো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ ax প্লাস b টু দি পাওয়ার মাইনাস 2। আবারও x এর জায়গায় যেহেতু এই অংশটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা a দ্বারা গুণ হবে। সো a ইনটু a, অর্থাৎ আমরা এখানে সিম্পলি a স্কয়ার লিখতে পারি। এরপর আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে a স্কয়ার একটা ধ্রুবক এবং -1 একটা ধ্রুবক। এরপর আবার এখানে ডিফারেন্সিয়েশন করতে গেলে আবারও x টু দি পাওয়ার n এর ফর্মুলা, অর্থাৎ পাওয়ার -2 সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ ax প্লাস b টু দি পাওয়ার -3। দেন আবার যেহেতু এখানে x এর জায়গায় এই টার্মটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে আবার একটা a আসবে। এখন দেখো এটাকে আমি একটু টেকনিক্যালি লিখবো, এখানে a স্কয়ার আছে এখানে a আছে, গুণন করলে একটা a কিউব। এরপর আমরা এই দুটো টার্মের মধ্যে থেকে -1টা বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে একটা -1 এখানে একটা -1, যেহেতু গুণন অবস্থায় আছে সো -1 এর উপর স্কয়ার, তাহলে এখানে থাকতেছে 1 ইনটু 2। দেন এই যে লাস্ট টার্মটা অর্থাৎ ax প্লাস b টু দি পাওয়ার -3। সো দেখো আমি এই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতেছি, কারণ চারবার করলে আসলে এই ক্ষেত্রে একটু ভালো বোঝা যাবে। সো দেখো এখানে যে a কিউব এটা ধ্রুবক, সো a কিউব সামনে থাকলো, -1 স্কয়ার এটাও ধ্রুবক, সো -1 স্কয়ার। দেন 1 ইনটু 2 এগুলো ধ্রুবক, সো 1 ইনটু 2। এরপর থাকলো এই টার্ম, এটার মধ্যে চলক আছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো একই নিয়ম, -3টা সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ ax প্লাস b টু দি পাওয়ার -4। এখন আবার x এর জায়গায় এই টার্মটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা a গুণন অবস্থায় পাবো। সো এখন এই a কিউব এবং a দুটা গুণন হয়ে যাবে a টু দি পাওয়ার 4। দেন এখানে আছে -1 এর উপর স্কয়ার, এই টার্মে কিন্তু দেখো আরেকটা মাইনাস আছে। সো এই -1 এবং এই -1 স্কয়ার দুটা গুণন হয়ে যাবে এখানে -1 এর কিউব। সো দেখো এখানে থাকতেছে তাহলে 1 ইনটু 2 ইনটু 3, যেহেতু মাইনাসটা বাইরে নিয়ে আসছি সো শুধু 3 লিখলেই হবে। আর এখানে থাকতেছে ax প্লাস b টু দি পাওয়ার -4। সো এই চারটা ডেরিভেটিভই যথেষ্ট। এরপর আমরা শুধু এই কয়েকটার প্যাটার্নটা খেয়াল করে y n টা বের করে ফেলবো। সো এখন দেখো প্রতিটা ডেরিভেটিভের শুরুতে a আছে। যখন ফোর্থ ডেরিভেটিভ ছিল তখন ছিল a টু দি পাওয়ার 4, যখন থার্ড ডেরিভেটিভ ছিল তখন ছিল a কিউব, অর্থাৎ যততম ডেরিভেটিভ এর পাওয়ারও তত হবে। সো nth ডেরিভেটিভ, সো এর পাওয়ারও হবে n। দেন এখন আসি এই -1 এর টার্মে। এখানে যখন ফোর্থ ডেরিভেটিভ ছিল তখন -1 এর পাওয়ার ছিল 3, অর্থাৎ 1 কম। যখন এখানে থার্ড ডেরিভেটিভ ছিল এই -1 এর পাওয়ার ছিল 2, অর্থাৎ 1 কম। আবার যখন ছিল সেকেন্ড ডেরিভেটিভ তখন দেখো শুধু একটা -1 ছিল, অর্থাৎ কি পাওয়ার 1 কম, অর্থাৎ যততম ডেরিভেটিভ -1 এর পাওয়ার হবে তার চেয়ে 1 কম, অর্থাৎ nth ডেরিভেটিভ পাওয়ার হবে n-1। ওকে, সো এরপর থাকলো এই টার্মগুলো, অর্থাৎ কিছু কনস্ট্যান্ট ভ্যালু গুণন হইতেছে। সো দেখো প্রতিটা টার্মে 1 থেকে গুণন হওয়া শুরু হয়েছে, 1 2 3।
এবং একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত গুণন হইতেছে। এখন কত দূর পর্যন্ত গুণন হইতেছে খেয়াল করো। যখন ফোর্থ ডেরিভেটিভ ছিল তখন গুণন হয়েছে 3 পর্যন্ত, যখন থার্ড ডেরিভেটিভ ছিল তখন গুণন হয়েছে 2 পর্যন্ত, অর্থাৎ যততম ডেরিভেটিভ তার চেয়ে এক কম পর্যন্ত আসলে গুণন হইতেছে। তাহলে এটা nth ডেরিভেটিভ, তাহলে তার চেয়ে এক কম, অর্থাৎ n-1 পর্যন্ত গুণন হবে। দেন এখন বাকি থাকলে লাস্টের চলক সম্বলিত টার্মটা। সো এখানে আছে ax প্লাস b, আচ্ছা এটাকে নিচে লিখি ax প্লাস b। এবং দেখো যখন ফোর্থ ডেরিভেটিভ ছিল পাওয়ারটা ছিল 4, যখন থার্ড ডেরিভেটিভ পাওয়ার ছিল 3, যখন সেকেন্ড ডেরিভেটিভ পাওয়ার ছিল 2, অর্থাৎ যততম ডেরিভেটিভ হইতেছে পাওয়ারও ততই থাকতেছে। সো nth ডেরিভেটিভ, সো পাওয়ার হবে -n। সো দেখো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে লেখা যাবে যে yn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n-1। এবং দেখো এই টার্মটাতে 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত গুণন অবস্থায় আছে, তাহলে এটাকে লেখা যাবে n-1 ফ্যাক্টোরিয়াল। এবং এখানে গুণন অবস্থায় আছে a টু দি পাওয়ার n। এবং এই যে টার্ম আছে এটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এটাকে লেখা যাবে ax প্লাস b টু দি পাওয়ার n, জাস্ট সূচকের নিয়ম অনুসারে। যে পাওয়ার নেগেটিভ ছিল আমি যদি নিচে নিয়ে আসি জাস্ট পাওয়ারটা কি পজিটিভ হয়ে যাবে। সো আমাদের গিভেন ফাংশন অর্থাৎ ln ax প্লাস b, এটার nth ডেরিভেটিভ হবে -1 টু দি পাওয়ার n-1, দেন যে পাওয়ার ছিল ওটারই ফ্যাক্টোরিয়াল, দেন a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax প্লাস b টু দি পাওয়ার n। সো এখন এটাকে ফর্মুলা আকারে মনে রাখলে একটু সুবিধা হয়, কারণ কিছু কিছু ম্যাথ আছে যেগুলাতে এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করা লাগে। সো ওই রকম একটা ম্যাথ এখন আমরা সলভ করব। সো মনে করো আমাদের একটা ফাংশন দেয়া আছে y ইকুয়াল টু ln ax প্লাস x স্কোয়ার। এখন এই ফাংশনটাতে কিন্তু আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। এটার পিছনে কারণ হচ্ছে দেখো আমাদের যে ফাংশনের জন্য সূত্রটা প্রমাণ করা ছিল ওই ফাংশনে দেখো ax প্লাস b ছিল, অর্থাৎ x এর সাথে একটা সহগ ছিল প্লাস একটা ধ্রুবক ছিল। কিন্তু আমি এখানে যে ফাংশনটা লিখছি দেখো x এর একটা সহগ আছে কিন্তু তারপরে আর ধ্রুবক নাই, তারপরে আবার একটা চলক আছে। সো ওই ফরম্যাটের সাথে কিন্তু এটা মিলতেছে না। সো ডিরেক্টলি ওই ফরম্যাটের জন্য যে ফর্মুলাটা বের করছিলাম ওটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। সো আমাদের প্রথমে একটু টেকনিক করে আমরা যে ফরম্যাটের জন্য ফর্মুলাটা জানি ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ ax প্লাস b আকারে x এর সাথে একটা ধ্রুবক থাকবে প্লাস আরেকটা ধ্রুবক থাকবে। সো দেখো ওই ফরম্যাটে আনার জন্য এখানে একটা কাজ করা যায়, এই দুটা টার্মের মধ্যে x কমন নেওয়া যায়। দেখো আমি যদি x কমন নিই তাহলে পাওয়া যাচ্ছে a প্লাস x। এখন লন বা লগের কিছু দেখো প্রপার্টি আছে বা বৈশিষ্ট্য আছে যে এইরকম যদি দুটা ভ্যালু গুণন অবস্থায় থাকে লনের মধ্যে তাহলে এই দুটাকে যোগ আকারে সেপারেট করে দেওয়া যায়, অর্থাৎ এখানে লেখা যাবে ln x প্লাস ln a প্লাস x। এখন দেখো আমরা যে দুটা টার্ম পাইলাম এই দুটা টার্মের জন্য কিন্তু আমাদের এই ফর্মুলাটা কিন্তু ভ্যালিড, কারণ দেখো ax প্লাস b অর্থাৎ x এর একটা সহগ থাকতে হবে এবং একটা ধ্রুবক থাকতে হবে। সো এখন যদি তুমি এটা খেয়াল করো এখানে x এর একটা সহগ আছে 1 এবং a তো এখানে ধ্রুবক। সো দেখো x এর সহগ আকারে আছে প্লাস একটা ধ্রুবক আছে। সো দেখো এটার জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। দেন এই টার্মের অবস্থাটা দেখো এখানে কি আছে ln x। আচ্ছা ln x কে আমরা বলতে পারি না যে ln x প্লাস 0, অর্থাৎ এখানে দেখো x এর সহগ আছে প্লাস একটা ধ্রুবক যোগ আকারে আছে। সো এই ক্ষেত্রেও জাস্ট এই পরে ধ্রুবককে শূন্য ধরে নিলেই আমরা দেখো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সো সিম্পলি আমরা যদি জাস্ট ফাংশনটাকে এইভাবে একটু মডিফাই করে নিই তাহলে আমরা যে ফর্মুলাটা বের করলাম ওই ফর্মুলাটা এখানে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো দেখো ফর্মুলাটা আমি পাশে লিখে নিচ্ছি। আমাদের যখন y ইকুয়াল টু ছিল ln ax প্লাস b, তখন আমরা n তম অন্তরজ পাইছিলাম yn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n-1 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax প্লাস b টু দি পাওয়ার n। সো দেখো এটার সাথে সিমিলারিটি রেখেই আমরা এখানে দুই ক্ষেত্রেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো এই ln x এর ক্ষেত্রে যদি দেখি আমরা এখানে একটা -1 টু দি পাওয়ার n-1 আসবে, দেন n-1 ফ্যাক্টোরিয়াল থাকবে, দেন এই ফর্মুলায় ছিল a টু দি পাওয়ার n। এখন এই a কি ছিল x এর সহগ, আর এখানে দেখো x এর সহগ কত 1। সো এখানে 1 টু দি পাওয়ার n নিতে হবে, আর 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1।
সো এটা এখানে না লিখলেও হবে, ডিভাইডেড বাই ax প্লাস b টু দি পাওয়ার n। এই ax প্লাস b টা কি ছিল, লনের মধ্যে যে অংশটা ছিল ওটাই, অর্থাৎ এখানে লনের মধ্যে কি আছে, শুধু x। সো এখানে সিম্পলি x টু দি পাওয়ার n। জাস্ট আমাদের এই ln x কে আমাদের যে ধরা ফাংশনটা আছে এই ফাংশনটার সাথে কম্পেয়ার করো, তাহলে এটা সহজে বুঝতে পারবা। দেখো এরপর এটা তো অ্যাপ্লাই করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। সো দেখো এখানেও -1 টু দি পাওয়ার n - 1 আসবে, দেন n - 1 এর ফ্যাক্টোরিয়াল আসবে। এখানে দেখো a টু দি পাওয়ার n অর্থাৎ x এর সহগ টু দি পাওয়ার n, এখানে x এর সহগ কত, 1। সো এখানেও দেখো 1 টু দি পাওয়ার n, অর্থাৎ এটা না লিখলেও হবে কারণ এটার ভ্যালু 1 ই আসবে। দেন নিচে আসবে ax প্লাস b টু দি পাওয়ার n। x প্লাস b ছিল লনের মধ্যে যে অংশটা আছে, এখানে লনের মধ্যে আছে a প্লাস x টু দি পাওয়ার n। তো তোমরা চাইলে এই nth ডেরিভেটিভটাকে এরকমও রাখতে পারো, অথবা দেখো দুটো টার্মের মধ্যে -1 টু দি পাওয়ার n - 1 ইনটু n - 1 ফ্যাক্টোরিয়াল, এটা কমন আকারে আছে, তো চাইলে কমনে নিতে পারো। সো দেখো আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করি কমন নিয়ে। আচ্ছা এখানে লিখতে একটু ভুল হয়েছে, এটা y না, এটা আসলে yn, মানে এটা হলো আমাদের y অর্থাৎ মেইন ফাংশন, এবং আমি এখানে যেহেতু ফর্মুলা অ্যাপ্লাই করছি এটা আসলে yn। ওকে, nth ডেরিভেটিভ। সো দেখো এখানে আমি যেটা করতে চাচ্ছি যে এই উপরের অংশটুকু কমন নেব, অর্থাৎ -1 টু দি পাওয়ার n - 1 ইনটু n - 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো প্রথম টার্মে দেখো এটা কমন নিয়ে নিলে এখানে থাকতেছে 1 বাই x টু দি পাওয়ার n, এন্ড দ্বিতীয় টার্মে থাকতেছে 1 বাই a প্লাস x টু দি পাওয়ার n। সো দেখো এটাকে আমরা মোস্ট সিম্পলিফাইড ফরম্যাট বলতে পারি আমাদের যে গিভেন ফাংশন ছিল ওটার nth ডেরিভেটিভের জন্য। সো এভাবে রাখাই সবচেয়ে বেস্ট। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এইরকম লগারিদমিক ফাংশনের বা লনের ফাংশনের কেমনে nতম অন্তরজ নির্ণয় করতে হয়। নেক্সট লেকচারে আমি সাইন ফাংশন, কস ফাংশন এগুলার nth ডেরিভেটিভ কেমনে বের করতে হয় ওটা নিয়ে আলোচনা করব। সো সবাই প্লেলিস্টের লিংকটাতে গেলে তোমরা সামনের ভিডিওগুলো দেখতে পারবা। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।